বেহালার পর্ণশ্রীতে নকল সোনা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার জেরে আহত এক। মহিন্দর সিং ও তার আত্মীয় নকল সোনা বিক্রি করত বলে অভিযোগ। যাদের বিক্রি করে তারা জানতে পারার পর ডেকে পাঠানো হয় ওই দুজনকে এবং বেধড়ক মারধর করার অভিযোগও ওঠে। এরপর ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় খুন করা হয় মহিন্দরকে। আহত তার আত্মীয় দীপক সিং। নকল সোনা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। বেহালার পর্ণশ্রী এলাকার ঘটনা। নিহত ব্যক্তির নাম মহিন্দর সিং। ঘটনার জেরে আহত এক এবং আহতের নাম দীপক সিং। বেহালার পর্ণশ্রীতে এভাবেই নকল সোনা বিক্রি করতে এসে এক ব্যক্তির খুন হলো এবং ওই অভিযোগে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বেহালার পর্ণশ্রীতে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় একজন আহতও হয়েছেন। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এই মুহূর্তে কি তথ্য রয়েছে? দেখো, সোনা কেনাকে কেন্দ্র করে বা বন্ধক রাখাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত এবং সেই গন্ডগোলের জেরেই মৃত্যু হয়েছে, অর্থাৎ গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, যার নাম জানা যাচ্ছে মহিন্দর সিং। এবং যেটা রাজস্থানের বাসিন্দা মহেন্দ্র সিং এবং দীপক সিং গতকাল রাত্রিবেলা যখন পর্ণশ্রী থানার পুলিশ পেট্রোলিং করতে আসে, তখন একদম পর্ণশ্রী থানা এলাকার যে রাস্তা রয়েছে এনজি শাহ রোড, সেখানে দীপক সিংকে কিন্তু একেবারে দেহে একাধিক আঘাতের চিহ্ন অবস্থায় তাকে পাওয়া যায়। এবং তার যে প্রাইমারি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী জানা যায় তার যে পার্টনার রয়েছে এই মহেন্দর সিং, তাকে ওই এনজি শাহ রোডে তিনি পড়ে রয়েছেন এবং কিছু ব্যক্তি তাদেরকে বেধড়ক মারধর করেছে। এরপরেই পুলিশ খবর পেয়ে সেই জায়গায় যায়। মহেন্দর সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দীপক সিং এর অবস্থা আরো বেশি সংকটজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাদের থেকে প্রাইমারি স্টেটমেন্টে এই যে 8 জন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ, জানা গেছে যে এই মহেন্দর সিং এবং দীপক সিং তারা রাজস্থানে থাকেন। তারা এসেছিলেন এখানে কিছু সোনা নিয়ে এবং সেই সোনা কিনেছিলেন এই 8 ব্যক্তির মধ্যেই যারা ছিলেন তাদের সন্দেহ হয় এই সোনা নকল। এবং যখন সন্দেহ হয় নকল, তখনই তারা এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, অর্থাৎ যেখান থেকে এই মহেন্দর সিংকে উদ্ধার করা হয়েছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে, সেখানে তাদেরকে ডেকে পাঠানো হয় গতকাল সন্ধ্যেবেলা এবং দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার পরে আরো তাদের যারা সঙ্গীরা রয়েছে তারা সেখানে জড়ো হয়। এরপরেই বেধড়ক তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এবং মারধর করার পরে এই ব্যক্তিকে সেখানে ফেলে এবং অন্য এক জায়গায়, অর্থাৎ যে মহেন্দর সিংকে যেখানে ফেলেছিল তার থেকে ঢিলছোড়া দূরত্বে দীপক সিং তিনিও পড়ে থাকেন। তারা কিন্তু পালিয়ে যায়। এরপর দীপক সিং এর স্টেটমেন্ট অনুযায়ী 8 জন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই আলিপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করে নিজেদের হেফাজতে চাইবে। ঠিক জানার চেষ্টা করা হবে পুলিশের পক্ষ থেকে যে গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে এবং এই সোনা কোথা থেকে এসেছিল, কবে কিনেছিলেন এবং এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা। বেশ, খবরের আপডেটে নজর রেখো। ধন্যবাদ পৃথা।